রাত ঠিক 12টা। অনির্বাণ প্রতিদিনের মতন অফিসের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিবে বলে রেডি হচ্ছে। কর্পোরেট বিল্ডিংটা তখন একদম জনশূন্য। সিকিউরিটি গার্ড নিচে মেন গেটে, আর 11 তলার এই ফ্লোরে অনির্বাণ একা। ক্লান্ত শরীরে কিছুটা টলতে টলতে অনির্বাণ লিফটের কাছে গেল। বোতাম টিপতেই লিফট এসে হাজির। ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য সে জি প্রেস করলো। লিফট নিচে নামতে শুরু করেছে, কিন্তু হঠাৎ 8 তলায় এসে লিফটটা থেমে গেল। অনির্বাণ খানিকটা অবাক হলো। এই সময় তো বিল্ডিংয়ে কারো থাকার কথা নয়। লিফটের দরজা খুলে গেল। বাইরে তখন ঘন অন্ধকার, আর কেউ নেই চারিদিকে। কিন্তু ঠিক যখন দরজাটা বন্ধ হতে যাবে, অনির্বাণ দেখল দূর থেকে একটা ছায়া দ্রুত পায়ে লিফটের দিকে এগিয়ে আসছে। অনির্বাণ তাড়াহুড়ো করে ক্লোজ বাটনটা টিপতে শুরু করলো। কেন জানি না, লোকটাকে দেখে তার খুব অস্বস্তি হচ্ছিল। শেষ মুহূর্তে দরজাটা বন্ধ হয়ে গেল, আর লোকটা বাইরেই রয়ে গেল। অনির্বাণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন শীতল গলায় বলে উঠল, ভাগ্যিস দরজাটা সময় মতো বন্ধ করলেন। লোকটার হাতে কিন্তু একটা ধারালো ছুরি ছিল। অনির্বাণ চমকে পাশে তাকালো। দেখলো এক মাঝবয়সী লোক নিষ্ফলক চোখে তার দিকে তাকিয়ে হাসছে। অনির্বাণের বুক ধরপড় করে উঠল। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আপনি কোত্থেকে উঠলেন? আমি তো খেয়াল করিনি। লোকটা অদ্ভুত স্বরে বলল, আমি তো 8 তলাতেই ছিলাম। আপনি ঢোকার সময় শুধু আমার দিকে না তাকিয়ে উল্টো দিকে তাকিয়েছিলেন। অনির্বাণ ঘামতে শুরু করলো। সে মনে করার চেষ্টা করলো 8 তলায় যখন দরজা খুলেছিল তখন সে কি সত্যি কাউকে দেখেছিল। হঠাৎ অনির্বাণের নজর গেল লিফটের ভেতরের আয়নাটার দিকে। আয়নায় অনির্বাণের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু তার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা লোকটার কোনো প্রতিবিম্ব নেই। লিফটটা তখন নিচে নামছে। 4, 3, 2। লোকটা অনির্বাণের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, পরের বার থেকে শুধু সামনে নয়, আয়নাতেও নজর রাখবেন। লিফট জি ফ্লোরে পৌঁছানোর আগে হঠাৎ কারেন্ট চলে গেল। ঘুটঘুটে অন্ধকার। অনির্বাণ অনুভব করলো একটা বরফ শীতল হাত তার গলায় চেপে বসেছে। ঠিক তার পরের দিন সকালে অনির্বাণের দেহ পাওয়া গেল ওই লিফটের ভেতরে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি আপনারা এরকম আরও ছোট ভয়ঙ্কর গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।